প্রসেনজিৎ, আপনারা দেখছেন প্রসেনজিৎ ফিটনেস। আজকের ভিডিওতে আমি আপনাদের ট্রাইসেপস নিয়ে কিছু বেসিক্স নলেজ আপনাদের সাথে শেয়ার করব। আমরা অনেকেই ট্রাইসেপসের ওয়ার্কআউট যখন করি তখন আমরা সঠিকভাবে বুঝতে পারি না যে আমরা ট্রাইসেপসের কোন মাসেলসটিকে কোন ওয়ার্কআউটের মাধ্যমে আমরা ট্রেন করতে পারবো। তো এখানে আমরা যদি আমাদের ট্রাইসেপসের অরিজিন ও ইনসেশন পয়েন্টটাকে দেখি, তাহলে আমরা খুব সহজে আমাদের টার্গেট মাসেলসটিকে ট্রেন করতে পারবো। তো এখানে আমরা যদি আমাদের ট্রাইসেপসের অরিজিন ও ইনসেশন পয়েন্টটাকে দেখি, আমরা জানি, অনেকেই জানি যে আমাদের ট্রাইসেপসের তিনটি মেন মাসেলস থাকে। একটি হচ্ছে লং হেড, মিডিয়াল হেড ও ল্যাটেরাল হেড। তো ট্রাইসেপসের লং হেড মাসেল যেটা, সেটা অরিজিনেট হয়েছে আমাদের স্ক্যাপুলা বোন থেকে, মানে ইনফ্রাগ্লেনয়েড টিউবারকাল অফ স্ক্যাপুলা, আর ইনসারশন হয়েছে আমাদের আলনাতে গিয়ে। সেরকমই আমাদের যে মিডিয়াল হেড ও ল্যাটেরাল হেড ট্রাইসেপস আছে, সেটি অরিজিনেট হয়েছে আমাদের পোস্টেরিয়র হিউমারাস থেকে, আর ইনসারশন হয়েছে আমাদের আলনা বোনে গিয়ে। মানে আমাদের যে লং হেড আছে সেটাই শুধু দুটো জয়েন্ট ক্রস করেছে, এবং মিডিয়াল হেড ও ল্যাটারাল হেড যে দুটো আছে সে দুটো একটা জয়েন্ট ক্রস করেছে, মানে আমাদের হিউমারাস বোন থেকে গিয়ে আলনা বোনে ইনসার্ট হয়েছে। তো এইভাবে যদি আমরা আমাদের অরিজিনেট ও ইনসেশন পয়েন্টটাকে দেখে আমাদের মাসেলসটিকে ট্রেন করি, তো আমরা যখন যে কোনো এক্সারসাইজ, আমরা যখন আমাদের শোল্ডারকে ফ্লেক্স পজিশনে ট্রেন করব, মানে ধরুন ওভারহেড এক্সটেনশন বা স্কাল কাসার, বা আপনার হচ্ছে যে ক্লোজ গ্রিপ ট্রাইসেপ প্রেস আছে, এই ধরনের এক্সারসাইজ যখন আমরা করব, তখন আমরা আমাদের যে লং হেড মাসেল আছে, ট্রাইসেপের যে লং হেড মাসেল আছে, সেই মাসেলটিকে ট্রেন করব। এবং আমরা যে নিউট্রাল পজিশনে, মানে আমরা যে রোপ পুশ ডাউন বা কেবল পুশ ডাউন যে এক্সারসাইজগুলো করি, সেই এক্সারসাইজগুলোর মাধ্যমে, এবং আমাদের হাত যখন আমরা এক্সটেন্ড পজিশনে, অনেকে কিক ব্যাক এক্সারসাইজ করে থাকেন, তো এই এক্সারসাইজগুলো করলে আমরা আমাদের মিডিয়াল হেড ও ল্যাটারাল হেড এই দুটো মাসেলসকে ট্রেন করতে পারবো। এখানে আমি আপনাদের এক্সারসাইজগুলো করে দেখাবো, এবং কোন এক্সারসাইজের মাধ্যমে আমরা কোন মাসেলসটিকে টার্গেট করতে পারছি সেগুলোও দেখাবো। তো ভিডিওটি পুরো দেখুন, কোনো রকম স্কিপ না করে। প্রথমে আমরা আমাদের লং হেড ট্রাইসেপসটাকে ট্রেন করব। তো এখানে আমরা আমাদের লং হেড ট্রাইসেপসটাকে ট্রেন করার জন্য আমরা ট্রাইসেপস ক্লোজ গ্রিপ এক্সারসাইজটি করব। তো আপনি যখন ট্রাইসেপস ক্লোজ গ্রিপ এক্সারসাইজটি করবেন, আমি এখানে ফ্রি ওয়েটে এক্সারসাইজটি করছি, মানে কোনো রকম ওয়েট অ্যাড করিনি আমি এখানে। তো আপনারা ওয়েট অ্যাড করতে পারেন আপনাদের পাওয়ারের অ্যাকর্ডিং। তো এখানে আমরা কীভাবে আমাদের লং হেড মাসেলসটিকে ট্রেন করবো সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো হাতটাকে আপনি খুব বেশি ওয়াইড করবেন না, আপনার চেস্টের থেকে বেশি দূরে নিয়ে যাবেন না, চেস্টের সোজাসুজি আপনার শোল্ডার লেন্থের সমান রাখবেন, এবং এলবোটাকে আপনি ভেতরের দিকে, এলবোটাকে আপনি ভেতর দিকে নেবেন, আর নিচে নামাবেন হাত থেকে, এবং ওপরে প্রেস করবেন। তো এখানে আমাদের শোল্ডারটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের শোল্ডার ফ্লেক্স পজিশনে আছে, মানে শোল্ডারটা আমাদের ফ্লেক্স আছে। সেই ক্ষেত্রে আমরা এখানে আমাদের ট্রাইসেপসের যে লং হেড মাসেলসটি আছে সেটিকে ভালোভাবে ট্রেন করতে পারবো। তো এখানে আপনি 10 থেকে 15টা রিপিটেশন করতে পারেন, আপনার পাওয়ার অ্যাকর্ডিং আপনি ওয়েট চুজ করতে পারেন। প্রত্যেক সেটে আপনি যদি মনে করেন যে একটু একটু করে ওয়েট বাড়িয়ে আপনার পাওয়ারটাকে ইনক্রিজ করবেন, সেটাও আপনি করতে পারেন। আপনার মাসেল গেনিংয়ের জন্য খুব ভালো কাজ দেবে, এবং আপনার যে লং হেড ট্রাইসেপসটি আছে সেটিও ভালোভাবে ট্রেন হবে। তো এটি গেল আমাদের লং হেড মাসেলের এক্সারসাইজ। এরকমই আমরা যখনই আমাদের শোল্ডারটাকে ফ্লেক্স পজিশনে রাখবো, আমরা যখন ওভারহেড এক্সটেনশন এবং স্ট্যান্ডিং ওভারহেড এক্সটেনশন এইসব এক্সারসাইজ করবো, তখন আমরা আমাদের যে ট্রাইসেপসের লং হেড মাসেলসটি আছে, এই যে ট্রাইসেপসের যে লং হেড মাসেলসটি আছে, এটিকে ভালোভাবে ট্রেন করব। এরপরে আমরা ট্রাইসেপসের যে মিডিয়াল হেড ও যে ল্যাটারাল হেড মাসেলসটি আছে সেটিকে ট্রেন করার জন্য যে এক্সারসাইজগুলো করবো, আমি একটা এক্সারসাইজের মাধ্যমে আপনাদের এক্সাম্পল হিসাবে, মানে উদাহরণ হিসাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে আমরা আমাদের কোন মাসেলসটিকে ভালোভাবে ট্রেন করতে পারবো। তো এখানে আমরা যখন আমাদের শোল্ডারটাকে ফ্লেক্স পজিশনে রাখবো, তখন আমরা আমাদের লং হেড মাসেলসটিকে ট্রেন করতে পারবো। সেটা আপনি ট্রাইসেপস ক্লোজ গ্রিপ এক্সারসাইজও করতে পারেন, আপনি ওভারহেড এক্সটেনশনও করতে পারেন, স্ট্যান্ডিং ওভারহেড এক্সটেনশন বা স্কাল কাসার, এই ধরনের এক্সারসাইজ করলে আপনি আপনার ট্রাইসেপসের লং হেডটিকে ভালোভাবে ট্রেন করতে পারবেন। তো
এখানে আমাদের যে এক্সারসাইজটি আমরা করবো সেটি হলো ট্রাইসেপস রোপ পুল ডাউন। তো এখানে আমি রোপ ইউজ করছি। অনেক বিগিনার ভাইরা আছে বা অনেকেই আছেন যারা মনে করেন যে রোপে ট্রাইসেপ পুল ডাউন এক্সারসাইজটি করলে হয়তো আমাদের অনেকটা বেনিফিট হবে, বা আমরা যদি যে বারগুলো আছে, স্ট্রেট বারগুলো আছে, ওই বার দিয়ে ট্রাইসেপের এক্সারসাইজ করি তো সেখানে অতটা আমরা বেনিফিট পাবো না। এখানে হয়তো আমরা এক্সট্রা বেনিফিট পাবো। তো আমি এখানে আপনাদের বলে রাখি যে আমরা যদি রোপে করি আর ট্রাইসেপসের যে বার হয়, যে বারগুলো স্ট্রেট বারগুলো, ওই বারগুলোতে করি, আমরা এক্সট্রা কোনো বেনিফিট পাই না। আমাদের ট্রাইসেপসের যে পুল ডাউন এক্সারসাইজটা আমরা করি সেটা আমাদের ট্রাইসেপস মিডিয়াল হেড ও ল্যাটারাল হেড, এই দুটো হেডের জন্য আমরা এই এক্সারসাইজটি করে থাকি। আর আমরা যখন হাতটাকে নিচের দিকে প্রেস করি, মানে হাতটাকে এক্সটেন্ড করি, তখনই আমাদের মিডিয়াল হেড ও ল্যাটারাল হেড এই দুটো মাসেলস ট্রেন হয়। তো যদিও আপনি রোপে করুন বা আপনি বারে করুন, কোনো এক্সট্রা বেনিফিট নেই। এটা আপনার উপরে ডিপেন্ড করছে আপনি কোনটা বেশি প্রেফার করেন, আপনার কোনটা কোন মানে টুলসটা নিয়ে এক্সারসাইজটি করতে ভালো লাগে, তো আপনি সেটি দিয়ে করতে পারেন। আর যে বিগিনার ভাইরা আছে, বিগিনার ভাইরা যখন রোপ পুল ডাউন এক্সারসাইজটি করে তো তারা ভালোভাবে পারফর্ম করতে পারে না, কারণ তাদের ফ্লেক্সিবিলিটি, মাসেলের যে ফ্লেক্সিবিলিটি, সেই ফ্লেক্সিবিলিটি অতটা না থাকার কারণে তারা হাতটাকে পুরো এক্সটেন্ড করতে পারে না, যার কারণে তারা ট্রাইসেপসটিকে ভালোভাবে এঙ্গেজ করতে পারে না। তো বিগিনারদের জন্য আমি একটা অ্যাডভাইস করব যে আপনারা যদি বিগিনার হয়ে থাকেন তো আপনারা ট্রাইসেপসের যে বার থাকে, স্ট্রেট বার, সেই বার ইউজ করুন। তো এখানে আমি আপনাদের রোপে দেখাচ্ছি। ওয়েটটা আপনি আপনার পাওয়ার অ্যাকর্ডিং নেবেন। আপনি 15 থেকে 20টা রিপিটেশন মারতে পারেন, বা 12 থেকে 15টা রিপিটেশন মারতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি কতটা রিপিটেশন করতে পারছেন। তো আমার হাতটাকে এই পজিশনে রাখতে হবে, হিপটাকে আউট করতে হবে, চেস্টটাকে আপ রাখতে হবে, আর হাতটাকে পুরো এক্সটেন্ড করতে হবে। অনেকে কি করে হাতটাকে এক্সটেন্ড করানো এইভাবে এক্সারসাইজটি করে। এইভাবে করলে আমাদের যে ট্রাইসেপসের যে বেনিফিটটা আমরা পাবো না। আমাদের ট্রাইসেপস ফুল বেনিফিট নেওয়ার জন্য আমাদের হাতটাকে এক্সটেন্ড করতে হবে। আর ব্রিথ ইন ব্রিথ আউট এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। অনেকেই এক্সারসাইজ করার সময় ব্রিথ ইন ও আউট এই জিনিসটাকে অনেকেই মাথায় রাখতে পারে না, গুলিয়ে ফেলে। তো আমরা যখন ট্রাইসেপসটিকে ফুল কন্ট্যাক্ট করব তখন আমরা মুখ দিয়ে শ্বাসটাকে ছেড়ে দেবো, এবং যখন আমরা হাতটাকে উপরের দিকে নিয়ে যাবো তখন আমরা নাক দিয়ে নিঃশ্বাসটাকে নেব। তো এই টেকনিকগুলোকে আমাদের মাথায় রাখতে হবে। এরপরে আরেকটা এক্সারসাইজ আছে, যে এক্সারসাইজটা আমি আপনাদের বলেছিলাম যে কিক ব্যাক এক্সারসাইজ করলেও আমরা আমাদের ট্রাইসেপসের সেম মিডিয়াল হেড ও ল্যাটারাল হেড এই দুটোকে ট্রেন করে থাকি। তো মিডিয়াল হেড যেটা আছে আমাদের খুবই সামান্য ভিজিবল, অল্প ভিজিবল হয়, মানে একদম নিচের দিকে, এবং ল্যাটারাল হেড এই দুটো হেডই আমাদের ট্রাইসেপসের যে আমাদের হিউমারাস বোনের থেকে অ্যাটাচ হয়ে আমাদের আলনা জয়েন্টে গিয়ে এটা ইনসার্ট হয়েছে। তো কিকব্যাক এক্সারসাইজটিও আপনি আপনার রুটিনে অ্যাড করতে পারেন। আপনি যদি বিগিনার হয়ে থাকেন তো প্রথমে আপনি কিছু বেসিক এক্সারসাইজ করবেন, তারপরে আপনি আপনার পারফরমেন্স হিসাবে আপনি আপনার পারফরমেন্সকে যত এনহ্যান্স করবেন সেই হিসাবে আপনি আপনার রুটিনের এইসব এক্সারসাইজগুলো অ্যাড করতে পারেন। অবশ্যই আপনি আপনার ট্রেনারের পরামর্শ নেবেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করবেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও ভিডিও দেখার জন্য। ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।